জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখার পর আমার আল্লাহ আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, ও আল্লাহ যদি ওয়াদা দেন দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলে জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বন্যাওয়ালা লোকগুলোকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামে মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু ওই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিন কি বলবে, জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আবার জিবরাইল আমিন আমার আল্লাহর সামনে সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবি, ও মালিক জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ বলে জিবরাইল যাও ওই জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন, ওই জায়গাতে আমার সামনে নিয়ে আসুন। জিবরাইল আমিন জাহান্নামে মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে যাওয়ার পর জাহান্নামের মধ্যে দেখবে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। জিবরাইল মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, ওই জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নাম তো ভয়ঙ্কর, আয় আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না, আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা তোমরা কি ধারণা করেছিলা আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা দুইটা বান্দা কি বলবেন, হ্যাঁ দুইটা মানুষ